মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর তারিখটা হচ্ছে 19 সেপ্টেম্বর, আর এখন বাজে হচ্ছে রাত্রি 11:15। আর দেখো সেজে গুজে রেডি হয়েছি, হাফ সেজেছি, এখনো ফুল সাজিনি। তো ভাবছো যে কোথায় যাচ্ছি, তাই তো? পুজো আর কিন্তু হাতে গোনা মাত্র 1 সপ্তাহ। তো সেই জন্যই আজকে আমরা বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে। তো এত তাড়াতাড়ি কি করে ঠাকুর দেখতে যাচ্ছি তোমাদের নিশ্চয়ই মনে হতে পারে যে এত তাড়াতাড়ি ঠাকুর, মহালয়ার আগেই কি ঠাকুর ওপেন হয়ে যায়? একদমই তাই। সব জায়গায় মানে বড় বড় যে পুজোগুলো সেগুলো কিন্তু তৃতীয়া থেকে উদ্বোধনটা হয় তৃতীয়ায়, বাট আগে থেকে কিন্তু ওপেনিংটা করে দেয়, শুটিং হয়ে যায়। তারপর কিছু কিছু স্পেশাল পাস থাকে, সেই পাসের থ্রু থেকে অনেকেই কিন্তু এই ঠাকুরগুলো দেখতে পারে। তো সেম আমরাও পেয়েছি সেরকমই একটা পাস, সেই গ্যালারি আর্টের পাস পেয়েছি, যেটা থেকে নাকি মানে গোল্ড পাস, যেটাতে হচ্ছে 19 থেকে 22 তারিখ অবধি আমরা সমস্ত বড় বড় ঠাকুর 24টা ঠাকুরের লিস্ট দেওয়া আছে। তো সেই কলকাতার 24টা বড় বড় ঠাকুর আমরা দেখতে পারি এই 19 থেকে 22 তারিখের মধ্যে। তো সেই জন্যেই আজকে রেডি হয়ে গেছি। আর সন্ধ্যে 6টা থেকে ভোর 4টে অবধি টাইমিং থাকে এই ঠাকুরগুলো দেখার জন্য। তো সেই জন্যই ভাবলাম যে আজকে থেকেই স্টার্ট করা যাক, যতটা কভার করা যায় করতে পারবো, মানে করবো আর কি। সবটাই চেষ্টা করেছি তোমাদের জন্যই করার, কারণ অনেকেই আছো যারা বাইরে বেরিয়ে ঠাকুর দেখতে পারো না। আর সত্যি কথা বলতে পুজোর যা ভিড় হয় সেখানে সেই ভিড়েতে আমরাও ঠাকুর দেখতে পারি না। আমরাও চেষ্টা করি পুজোটা শুরু হওয়ার আগেই সমস্ত বড় বড় ঠাকুরগুলোকে কভার করতে, কিন্তু এইবার একটু স্পেশাল। এইবার তোমাদের জন্যই, শুধুমাত্র তোমাদের কথা ভেবেই অভিজিৎ পাসটার জন্য অ্যাপ্লাই করেছিল, আর সেই পাসটা কিন্তু আমরা পেয়ে গেছি, গোল্ড পাস। তো এটার অনেক রকম ভেরিয়েশন আছে, গোল্ড পাস আছে, প্লাটিনাম পাস আছে, সিলভার পাস আছে। তো আমরা গোল্ড পাসটা পেয়েছি, সিলভার পাস, গোল্ড পাসটা পেয়েছি, যেটা 19 থেকে 22 তারিখ অবধি। তো চলো রেডি হয়েছি, প্রপারলি এখনো হয়নি, তার কারণ হচ্ছে অভিজিৎ আজকে গুয়াহাটি গেছে সকালবেলায় অফিসের কাজে, ওখান থেকে ফিরছে রাত্রির 11টায়, নেমেছে হচ্ছে কলকাতাতে। এসে ও একটু চেঞ্জ করবে, আমরা ডিনার করব, ডিনার করে বেরিয়ে পড়বো। রনও ডিনার হয়ে গেছে, রনকে রেডি করে দিয়েছি, আজকে ওই জন্য দুপুরবেলায় ঘুমও পাড়ি দিয়েছিলাম। তো আমরা যাচ্ছি 3 জনে, আর মাকেও সাথে নিয়ে যাচ্ছি, কারণ এখন যেহেতু পুজোর মাঝখানে মায়ের পক্ষেও সম্ভব না ওই ভিড়ের মধ্যে ঠাকুর দেখা। তো সেই জন্য ভাবলাম এত সুন্দর একটা অপরচুনিটি মিস তো করাই যাবে না। তো চলো রেডি হয়ে নিয়েছি, আর্ধেক অভিজিৎ চলে এসেছে। আমরাও এবার ডিনারটা করে নিয়ে তাড়াতাড়ি করে একদম বেরিয়ে পড়বো তোমাদের জন্য ঠাকুর দেখতে, আর আমাদের জন্য তোমাদেরকে দেখাবো, আর আমরা তো অবশ্যই দেখবো, উপভোগ করব, আর তোমরাও আমার ভিডিওর মাধ্যমে উপভোগ করবে। তো চলো সাথে থাকো, আশা করি তোমাদেরকে সমস্তটা দেখানোর চেষ্টা করব, আর পারবো হয়তো। চলো সাথে থাকো। তো হয়ে গেছে আমাদের ডিনার, আর এই যে রন সেজে নিয়েছে, রানো দেখাই তাকে, এই যে রন নতুন জামা পরেছে, আমিও নতুন জামা পরেছি, দিয়ে এখন আমরা বেরোচ্ছি। অভিজিৎ ওখানে রেডি হচ্ছে, ও জামা কাপড় পরা হয়ে গেছে, মারও জামা কাপড়ের পুরো রেডি, আমাদের ডিনারও ডান। তো চলো সাথে থাকো, গাড়িতে উঠি, তারপর কোথায় যাচ্ছি প্রথমে সেটা তোমাদের সাথে বলছি। আগে গাড়িতে বসে নিই, তারপর কথা বলছি। তো এই যে আমরা বেরিয়ে গেছি, দেখো অন্ধকার পুরো একদম, গাড়ির মধ্যে দেখতে পাচ্ছ না, এই যে লাইট জ্বলে গেছে। একটু মুখটা বাড়াও, দেখাও। তুই সর, আগিকে মুখ বাড়াতে বল, সরে যা আগিকে একটু দেখা। ওই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন রাত্রি 12:30টার সময়, এখন 12:30 বাজছে, আর রাস্তাঘাট পুরো অন্ধকার, রাস্তাঘাট কিন্তু ফাঁকা, এখনো কেউ ঠাকুর দেখতে বেরোয়নি। এবার দেখা যাক যে প্যান্ডেলগুলোতে যাব সেই জায়গাগুলো কিরকম কি সিচুয়েশন। তো আমরা এখান থেকে ফার্স্ট যাব হচ্ছে সমাজসেবী। তো চলো একদম নর্থ থেকে ডাইরেক্ট সাউথে যাব, ওখানে পরপর কয়েকটা রয়েছে, সেইগুলোকে আগে দেখবো, যেগুলো আমাদের পাস
পাসের মধ্যে ইনক্লুডিং রয়েছে, তো সেইগুলোকে আগে দেখে তারপর আসবো আমরা নর্থের দিকে। তারপর নর্থে ফেরার সময় সেগুলো পরে তোমাদের সাথে ডিসকাস করছি কোনটা কখন যাচ্ছি। ফার্স্টে চলো কি বলে সমাজসেবী। তো চলে এসেছি আমরা সমাজসেবীতে, তোমাদের যেমনটা বলেছিলাম। তো চলো ভেতরে দেখি কিরকম কি কন্ডিশনে রয়েছে, কতটা কি এগিয়েছে। আশা করা যায় ভেতরে সবটাই কমপ্লিট, সেই জন্যই হয়তো ওপেনিং হয়ে গেছে। তো চলো আমরা যাই ভেতরে, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি সবটা। তো দেখে নিলাম সমাজসেবী, এবার যাব হচ্ছে হিন্দুস্তান পার্ক। তো চলো, সব কাছাকাছি, এগুলো কোনো অসুবিধা হবে না, জাস্ট রাস্তাটা ক্রস করে ওই পাশটাতেই হচ্ছে, মানে গড়িয়াহাটের দিকটাতে। তো চলো সাথে থাকো। আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা ওখান থেকে হিন্দুস্তান পার্ক না দেখে চলে এসেছি ডাইরেক্ট নাকতলা। ভাবলাম যে নাকতলাটা আজকে কভার না করে নিলে আবার ভিড়ের মধ্যে নাকতলা দেখা যাবে না। তো চলো তোমাদেরকে দেখাই, একটু অন্ধকার অন্ধকার, বাট তাও তোমাদের সাথে শেয়ার করি যতটা পারবো।
আমাদের নাকতলা দেখা। এবার বেশিক্ষণ টাইম ওয়েস্ট করছি না, জাস্ট ভিডিও করছি, আমরা নিজেরা একটু দেখছি আর সাথে সাথে 5 মিনিটের মধ্যে বেরিয়ে আসছি, কারণ একটু সময় ওয়েস্ট করলে আবার বাকি ঠাকুরগুলো দেখা যাবে না। তো যতটা আর কি একবারে একদিনে কমপ্লিট করা যায় সেটাই চেষ্টা করব, কতটা কি করা যায়, মানে মেইনগুলো অ্যাকচুয়ালি। সব 24টা ঠাকুর তো দেখা একদিনে সম্ভব নয়, তো সেই কারণের জন্য দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো এবার যাওয়া যাক গড়িয়াহাটের দিকে, ওই হিন্দুস্তান পার্ক আর বাকি ত্রিধারা এই সবগুলো দেখবো, দেখে তারপর নর্থে যাব। তো চলো সাথে থাকো। তো নাকতলা থেকে চলে এসেছি স্ট্রেট ত্রিধারাতে। তো ত্রিধারা এই যে আমার পেছনেই ত্রিধারা। তো চলো দেখা যাক ভেতরটা কেমন করেছে, এখনো কাজ চলছে পুরো দমে, আর দেখা যাক ভেতরটা কেমন। তো চলো সাথে থাকো।
তো আমরা চলে এসেছি রাজডাঙ্গা উদয়ন সংঘ। ত্রিধারা দেখে আমরা আর হিন্দুস্তান পার্কটা করলাম না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, 3টে বাজছে। তো সেই জন্য ভাবলাম যে রাজডাঙ্গাটা দেখে চলে যাব হচ্ছে একদম টালা প্রত্যয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি রাজডাঙ্গা উদয়ন সংঘের 2025-এর কীরকম করেছে। সরে যাও, সরে যাও। তো আমরা চলে এসেছি এখন টালা প্রত্যয়। ডাইরেক্ট ওখান থেকে 20-25 মিনিটের মধ্যে ঢুকে গেছে একদম সাউথ থেকে নর্থ রাস্তা, এত ফাঁকার মধ্যে দিয়ে আমরা চলে আসতে পেরেছি। তো চলো এবারে টালা প্রত্যয় 100 বছর, তোমরা সবাই জানো। তো এবারে থিম হচ্ছে বীজ অঙ্গন। তো চলো দেখা যাক কেমন করেছে, ভেতরে যাওয়া যাক।
চলে এসেছি বাড়িতে। তো আজকের মতন পুজো পরিক্রমা এখানেই শেষ করেছি। আর টালা প্রত্যয়তে শেষ করে বাড়ি ফিরলাম, কারণ রনও ঘুমিয়ে গেছে আর আমাদেরও 4টে বেজেই গেছে। আর তো দেখাও যেত না, এমনিতেও 4টে অবধি টাইমিং, সন্ধ্যে 6টা থেকে সব ভোর 4টে, তোমাদেরকে বলেইছিলাম এর আগে। আর সেই কারণের জন্য বাড়ি চলেই আসলাম, আর বাড়ির কাছে তো চলেই এসেছিলাম। তো চলো, আজকের পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, জানাতে কিন্তু একদম ভুলো না। আর তোমরাও পুজোটাকে খুব ভালো করে এনজয় করো, তোমরাও খুব ভালোভাবে পুজোটা কাটাও, এটাই আমি চাই। সবাই খুব 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 ভালোভাবে পুজো কাটিও। যদিও পুজোর সময় তোমাদের সাথে ব্লগ শেয়ার করবই, বাট তবুও আজকে থেকে যেহেতু পুজো পরিক্রমা শুরু করলাম, সেই জন্য সবাইকে জানাই অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আবার দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, গুড নাইট।